नमस्कार सकलके केमन आছেন सबाई আমরা আরো একটি ব্লগে আপনাদের সকলকে স্বাগত জানাই। কিছুদিন ধরেই আমি খুব তাল দেখাচ্ছি, এগুলো আমাদের গাছের তাল। তো কিছু বন্ধু আমাকে মেসেজ করেছে যে শুধু তাল দেখাচ্ছিস, তালের কিছু রেসিপিও দেখা। তো তাই জন্য আজকে এনেছি তালের ফুরুলি বা তালের বড়ার রেসিপি। তালটা আমি অনেকদিন আগেই ছানিয়ে রেখেছিলাম, নিয়ে জাল দিয়ে ফ্রিজে স্টোর করে রেখেছিলাম। আর আজকে কিছুটা বার করে নিয়েছি। তো বার করে নেবার পরে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, নর্মাল টেম্পারেচার হয়ে যেতে একটা গামলাতে নিয়ে নিয়েছি। এর মধ্যে দিচ্ছি নারকেল কোড়া। নারকেলটা আমি কোড়াইনি, নারকেলটা আমি মিক্সিতে একটু কুড়িয়ে নিয়েছিলাম, কারণ কোড়াতে অনেক সময় লাগছিল আর আমার ছেলে বারবার এসে হাত দিচ্ছিল, তাই জন্য একটু মিক্সিতে কুড়িয়ে নিয়েছি। আপনারা কুড়িয়ে নিলেও খুব ভালো হবে। তো প্রথমে নারকেল কোড়াটা দিয়ে একটু মিশিয়ে নিতে হবে, আর প্রত্যেকটা জিনিসই একটু ভালোভাবে মিশিয়ে নিতে হবে। আর অনেকক্ষণ ধরে এটাকে ফেটিয়ে রান্নাটা তারপরে করতে হবে। নারকেলটা দেওয়ার পর দিচ্ছি চালের গুঁড়ি। এখানে আমি হয়তো একটু ভুল করেছি, চালের গুঁড়িটা বেশ খানিকটা দিতে হতো। আমি একটু তালের পরিমাণটা বেশি নিয়েছি, তো চালের পরিমাণটাও বেশি নিতে হবে। কিন্তু আমার একটু তাল বেশিটাই ভালো লাগে, চাল দিলে একটু বেশি শক্ত হয়ে যায়। তো চালের গুঁড়ি দিয়েছি, চালের গুঁড়ি একটু কমই দিয়েছি। চালের গুঁড়ির জায়গায় কিন্তু সুজিও দেওয়া যায়। এমনিতেই তালের বড়া করলে কিন্তু তেল প্রচণ্ড পরিমাণে টানে, এবার তার মধ্যে যদি সুজি দিয়ে বানানো হয় তাহলে আরও পরিমাণে তেল টানবে। তাই আমি একটু চালের গুঁড়ি দিয়েছি। চালের গুঁড়ি ভাতের চালের গুঁড়িও দেওয়া যায়, আমি এটা আতপ চালের একটু গুঁড়ি দিয়েছি, একটু শক্ত হবে বলে দিয়েছি। সেটাকে একটু বেশ করে ফেটিয়ে নিচ্ছি। ফেটিয়ে নেওয়াটাই কাজ, অনেকক্ষণ ধরে ফেটিয়ে এই যে অরেঞ্জ কালারটা দিচ্ছেন না, একটু সাদা কালার হয়ে যাবে বা হলুদ কালার হয়ে যাবে। তো দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। নুনটা তো দিতেই হয়, সমস্ত রান্নাতেই নুন লাগে। তো নুন দেওয়ার পরে দেবো চিনি। এই তালটা বেশ ভালোই মিষ্টি ছিল, কিন্তু চিনিটা দিতে হবে, নাহলে ময়দা দেবো এর মধ্যে, তো চিনিটা মিক্স হয়ে যাবে। তালের মধ্যে তালের মিষ্টি থাকলেও একটু চিনি আপনাকে বেশি করে দিতে হবে। আমি খুব একটা বেশি দিইনি, তালটাতে বেশ ভালোই মিষ্টি ছিল, আমি তো খেয়ে দেখেছি, তাই জন্য আর দিইনি। এই তাল দিয়ে আমি একদিন পরোটাও বানিয়েছিলাম, আমাদের এখানে মনসা পুজো ছিল, সকালে কিছু খেতে ছিল না, তাই তালের পরোটাও একটু বানিয়েছিলাম। তো চিনিটা দিয়েও একটু ভালোভাবে মিক্স করে দিচ্ছি। মিক্স করাটাই ইম্পর্টেন্ট, অনেকক্ষণ ধরে মাখতে হবে আপনাকে, অনেকক্ষণ ধরে ফাটাতে হবে। আমি কিন্তু এই হ্যান্ড উইক্স ছেড়ে শেষে হাত দিয়ে মাখাচ্ছিলাম, কারণ এতে ভালোভাবে হচ্ছিল না আর একটু সময় লাগছিল। হাতের মধ্যে যেভাবে করা যায় এটা হয়, হ্যান্ড উইক্স দিয়ে সেইভাবে হয় না, তাই জন্য একটু ভালো করে আমি মেখে নিয়েছিলাম। এবার দিচ্ছি ময়দা। আমি ময়দাটাও একটু কম দিয়েছি, ওই যে বললাম না আমি একটু বেশি তাল দিয়ে খেতে ভালোবাসি, তাই জন্য ময়দাটাও একটু কম দিয়েছি। কিন্তু আমি যতটা পরিমাণ তাল নিয়েছি তাতে কিন্তু অনেকটাই ময়দা দিতে হবে। এবার এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে, আমিও মাখিয়ে নিচ্ছি। অনেকক্ষণ ধরে হ্যান্ড উইক্স দিয়ে মাখিয়েছি, এবার মাখিয়ে নিচ্ছি হাত দিয়ে। হাত দিয়ে না হলে কিন্তু ভালো হবে না, আর অনেকক্ষণ ধরে ফাটাতে হবে। ফেটিয়ে একটু দেখবেন কালারটা একটু অরেঞ্জ থেকে একটু ইয়েলিশ টাইপের হয়ে যাবে, তখন জানবেন যে এটা পারফেক্টলি মাখা হয়েছে। আর এখন আমার কিন্তু অনেকটা মাখা বাকি, আমি কিন্তু ভিডিও অফ করে মাখিয়ে নিয়েছিলাম বেশ অনেকক্ষণ ধরে। এই দেখুন কালারটা একটু হলুদ টাইপ এসে গেছে। তারপর আমি আবার হাতটা ধুয়ে আবার হ্যান্ড উইক্স দিয়ে মাখাচ্ছিলাম, যে অনেকটা হয়ে গেছে বলে। আচ্ছা, অনেকেই আছে যাদের তালের বড়া তেলে দিলে লেগে যায় ডিশটা, তাল বেশি দিলে। আমার কিন্তু একটাও লাগেনি, জানি না কেন। এটা একটা দেখার ট্রিক্স আছে, এই একটু তালের বড়া হাতে সামান্য একটু নিয়ে জল দিয়ে তার উপরে ফেলে দিয়ে দেখেন যে উঠে যাচ্ছে, তাহলে জানবেন তালের বড়ার জন্য রেডি। আমি মেখে রেখে দিয়েছিলাম 10 মিনিটের মতো, এখন দিচ্ছি সাদা তেল। আচ্ছা, আর একটা কথা বলে রাখি, যারা কিন্তু ডায়েট করছেন তারাই তালের বড়া থেকে অনেক দূরে থাকবেন। তালের বড়া কিন্তু প্রচণ্ড পরিমাণে তেল টানে আর প্রচণ্ড পরিমাণে মিষ্টিও দেওয়া হয়, তো ডায়েট যারা করছেন তারা অনেকটাই দূরে থাকবেন এখান থেকে। তো আমি একটু তালের বড়ার ওই মিশ্রণটা দিয়ে দেখলাম যে হ্যাঁ উঠে যাচ্ছে, তো কোনো অসুবিধা হচ্ছে না। এটা আমি ছাড়ছি ফার্স্ট ব্যাচ। অনেকের আছে, আমার মায়েরও দেখেছি বা আমার কাকিমাদেরও দেখেছি, প্রথমটা দিলে একটু লেগে যায়। আমার কিন্তু আজকে লেগে যায়নি। অনেকের হতে পারে, আপনারা প্রথমবার করলে হয়তো লেগে যেতে পারে, কিন্তু ভয় পাবেন না, সেকেন্ডবারে ঠিকঠাকই উঠবে। আর যদি খুব বেশি পরিমাণে লেগে যায় তাহলে আর একটু ময়দা দিয়ে ভালো করে একটু শক্ত করে মেখে নেবেন, একটু টাইটভাবে মেখে নেবেন, তাহলে দেখবেন ঠিকঠাক হয়ে যাবে। এই যে ছেড়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম লো করে দিয়েছি। প্রথমে যেগুলো ছেড়েছি সেগুলো একটু রং ধরে গেছে, এবার আস্তে আস্তে কিন্তু এটা ধৈর্য সহকারে উল্টে দিতে হবে, একটার ওপর একটা লেগে যাবে, খুব আস্তে আস্তে করতে হবে। আমি সেটাই করছি।
অনেকক্ষণ কিন্তু হয়ে গেছে, আমি দেখুন এখনও সবকটা উল্টাতে উঠতে পারিনি। খুব স্লোভাবে এই কাজটা করতে হবে। এই যে সবগুলো উল্টে নিয়েছি, আর দেখুন একটাও কিন্তু লেগে লেগে যায়নি। আমার মোটামুটি সবগুলোই গোটা গোটাই উঠেছে। আমার এই তালের বড়াগুলো যদি একটু কম ময়দা দিয়ে করা হয় তাহলে সেগুলো ভিতরটা খুবই নরম হয়, আর যদি একটু ময়দা বেশি দেওয়া হয় তাহলে ভিতরটা একটু শক্ত শক্ত হয়। সেটাই মনে হয় বেশিরভাগ মানুষ পছন্দ করে, কিন্তু আমার এটা খুব ভালো লাগে। আর এটা যদি বাসি দেওয়া হয়, টাটকার থেকে বাসি খেতে বেশি ভালো লাগে। একদম ভিতরে তালেরই স্বাদ পাবেন আর নারকেলটার পাবেন না, কোনো ময়দা দিয়েছি বলে মনেই হবে না। আমি এরকমভাবেই খেতে পছন্দ করি, অনেকে অনেক রকম টেস্ট আছে সেরকমভাবে খেতে পছন্দ করে। এই যে ফার্স্ট ব্যাচ নামানো হয়ে গেছে, এবারে আবার দেবো সেকেন্ড ব্যাচ, কারণ অনেকটাই মেখেছি, অনেকটাই হবে। সেকেন্ড ব্যাচও দেওয়া হয়ে গেছে। আবার এই যে কাজ ধীরে ধীরে উল্টানো, আমার কিন্তু লেগে যায়নি একটাও। অনেকেই আমাকে বললো এত তাল দিয়ে করছিস, হয়তো নিচটা লেগে যাবে। কেন জানি না, আমার লেগে যায়নি। হয়তো আমি চালের গুঁড়ি দিয়েছিলাম বলে লেগে যায়নি। চালের গুঁড়িটা দিলে হয় কি, বাইরেটা বেশ শক্ত শক্ত হয় আর ভিতরটা খুব নরম নরম হয়, তো এটা খুব ভালো লাগে খেতে। তো তালের বড়া দেখতে দেখতে আপনাদেরকে একটা গল্প বলি। এটা আমার শ্বশুরমশাইয়ের বলা গল্প। তো একটা মানুষের বন্ধুর আর কি খুব পরিমাণে পেটের ব্যথা হচ্ছিল। সে ডাক্তারের কাছে যখন যায়, ডাক্তার তাকে বলছে পেটের ব্যথা হচ্ছে, ওষুধ না খেয়ে একটা কথা বলবো শুনবেন? বলছে বলুন। যে রোজ একটা করে টাটকা ফল খেতে। ডাক্তারটা তাকে বলে টাটকা ফল গাছ থেকে পেড়ে খেয়ে নিতে, বা গাছ থেকে পড়লে খেয়ে নিতে। তো সে বাড়ি গেছে, টাটকা ফল আর খুঁজে পায় না। তো অনেক দিন বাদে, দুদিন বাদে সে দেখতে পায় যে তাল পড়ছে, তাল পেকে গেছে, তাল পড়ছে। তো সে রোজ একটা করে গোটা তাল খায়। তো তাল তো পেটের জন্য খুব একটা সুখকর জিনিস নয়। সে রোজ তাল খাচ্ছে, কিন্তু পেট ব্যথা আর ভালো হচ্ছে না। যখন সে ডাক্তারের কাছে গেল আর বলল যে আমার তো পেট ব্যথা ভালো হয়নি, ডাক্তার বলছে তুমি কি খাচ্ছ? তখন সে বলে কেন ডাক্তারবাবু, আপনি যে বলেছেন রোজ একটা করে টাটকা ফল খেতে, আমি তাই জন্য রোজ একটা করে তাল খাচ্ছি। ডাক্তারবাবু তো শুনেই অবাক, এরকম পেশেন্ট সে কোনোদিনও দেখেনি, আর আশা করছি কোনোদিন দেখবেও না।